প্রশাসনের অবহেলায় সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক পণ্যের মর্যাদা হারিয়েছে এমন অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে সুন্দরবনের মধু 2/3 বাংলাদেশের অংশ থেকেই সংগৃহীত হয়। ঠিক এই হিসেবেই বাংলাদেশ সুন্দরবনের মধু ভৌগোলিক পণ্যের দাবিদার, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় ভৌগোলিক পণ্যের মালিকানা ভারত নিয়ে গেছে। সিপিডি কার্যালয়ে এই ব্রিফিংয়ে আয়োজন করা হয়। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন এই সময় যে ভৌগোলিক পণ্যের তালিকাভুক্ত করতে 2017 সালের 7ই আগস্ট বাগেরহাটের জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আবেদন করেছেন। এরপর 7 বছর চলে যায়, আবেদনকে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে ভারত 2021 সালের 12ই জুলাই সুন্দরবনের মধুকে ভৌগোলিক পণ্য হিসেবে তালিকাভুক্তি করতে ভারত আবেদন করে। 2024 সালের 10ই জানুয়ারিতে জিআই পণ্য হিসেবে সনদ পায়। সম্প্রতি বিশ্ব মেধা সম্পদ সংস্থার সম্মেলনে সুন্দরবনের মধুকে ভারতের জিআই পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। 7ই আগস্ট 2017 সালে বাগেরহাটের ডিসি সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য করার জন্য আবেদন পাঠিয়েছে ঢাকায়। 7 বছর হয়ে গেছে। 7 বছরের ভিতরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা এইটার জন্য কোনো পদক্ষেপ নেয়নি।